আমাদের রাজ্য সর্বনাশ হয়ে গেছে। কি? কেন সেনাপতি, আমাদের রাজ্যে কি হয়েছে? মহারাজ, আমাদের রাজ্য আগুন লেগে গেছে, শিকড় খাবার দিয়ে বিড়ি খাচ্ছে। না না, এটা শোনার আগে আমার মৃত্যুবরণ কেন হল না? কার এত দুঃসাহস? ওই শাহজাহান আর ওই শাহজাহানের বলা কদম আলী। সেনাপতি, ওদের দুই বাবাটা এত সাহস বেড়ে গেছে, ওদের দুই বাবাটাকে বন্দি করে নিয়ে এসো, তাদের পুটকি আইলা দিব, আইলা দিব। জি মহারাজ, আমি যাচ্ছি। কাল্লু অর্জুন আর আল্লু অর্জুন, যাও তাদেরকে বন্দি করে নিয়ে আসো, যাও। মহারাজ, কদম আলী আর শাহজাহানকে নিয়ে এসেছি। শাহজাহান ভাই, আপনার ছেলে এত সাহস কোথায় থেকে পা? আমার রাজ্য থেকে শিকড় খাবার দিয়ে বিড়ি খা, এখন যে আপনার ছেলের পুটকি কেটে দিব। না না হুজুর, আমার ছেলের পুকটি কাটবেন না, পুকটি কাটলে যে আমার ছেলে বাবা হতে পারবে না। শাহজাহান ভাই, আপনার ছেলের বিড়ি খাওয়ার আগে ভাবা লাগছিল আমার রাজ্যে যে শিকড় খাবার দিয়ে বিড়ি খাবে তার তো পুটকি কেটে দেবো, এটাই আমার রাজ্যের শাস্তি। না না হুজুর, আমার ছেলে পুকটি কাটবেন না, আমার ছেলে যদি আবার বেরি খায় থাকে তাহলে পুকটি সই করে কাটে দিবেন, এখন তখন শিকড় খাবে। ঠিক আছে শাহজাহান ভাই, আপনার ছেলেকে আমি ক্ষমা করছি, কিন্তু এই কদম আলী, তার বাপ যা বলছে তা কি সত্যি হবে? না না হুজুর, আমার যে বিড়ি না খাইলে হাগা ক্লিয়ার হয় না, আর শিকড় খাইলে মাল পড়ে না। সেনা পুটকি, এদের দুই বাপ বেটাকে বন্দি করো কারাগারে। জি মহারাজ, একের দুই বাপ বেটাকে কারাগারে বন্ধ করে পুটকিতে হাওয়া ভরে দেব। না 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 সেনাপতি, পুটকিতে হাওয়া ভরে দিলে চলবে না, পুটকি গোড়া সই করে কেটে দিতে হবে।